ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। দেখতেই পাচ্ছ, ক্লাস ম্যাথস চ্যাপ্টার 10 আমাদের কি রয়েছে? উপপাদ্য রয়েছে। 38 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটা আমরা কেন করতে চলেছি? কারণ সামনেই আমাদের সামেটিভ পরীক্ষা, সামেটিভ 1 এবং সামেটিভ 1-এ এটা কিন্তু রয়েছে। 38 নম্বর উপপাদ্য অবধি রয়েছে। সেটা তোমরা আগেই প্রথমের দিকেই দেখতে পাবে যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে এই সামেটিভ 1 পরীক্ষাতে। সেগুলো অবশ্যই আমাদের করে ফেলতে হবে। এইভাবে যদি আমরা টুকরো টুকরো করে ফেলি একদম কমপ্লিটলি, যদিও এখানে 4টা চ্যাপ্টার রয়েছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য সংখ্যা এখানে 2টা রয়েছে, 32, 33, তারপর হচ্ছে 34, 35 এবং 37, 36টা করতে হবে না। আর তার সঙ্গে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত একটাই উপপাদ্য রয়েছে। তাহলে এতগুলো উপপাদ্যের মধ্যে আমরা যদি যাই হোক এই উপপাদ্যগুলো যদি করে ফেলতে পারি, তাহলে পরের দিকে আমাদের কিন্তু চাপটা অনেকটাই কমে যাবে। সেই জন্য চেষ্টা করবে অবশ্যই সমস্ত উপপাদ্যগুলো কমপ্লিট করার। তো উপপাদ্যটা আমরা এবার করে ফেলি। তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তো পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। পরবর্তীকালে আমাদের এই চ্যাপ্টারের ওপর যে প্রবলেমের অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো দেখো, বৃত্তস্থ চতুর্ভুজে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে কি বোঝো? বৃত্তস্থ চতুর্ভুজ কথাটার অর্থ হচ্ছে একটা বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ। অর্থাৎ 4টা বিন্দু নিব, 4টা বিন্দুকে যোগ করলে যে ইয়ে হবে সেটাই চতুর্ভুজ। সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এবার সম্পূরক জানতে হবে, আমরা সম্পূরক, পূরক কোণ, সম্পূরক কোণ, এই জিনিসটা আমরা কিন্তু এইটাই পড়েছি। পূরক কোণ কাকে বলে? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি তখন তাকে পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কোণ হচ্ছে যখন তাদের সমষ্টি 180 ডিগ্রি তখন তাকে সম্পূরক কোণ বলা হয়। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? একটা ছবি আঁকতে হবে। ছবিটা কিন্তু মাস্ট। ছবি এই সাইডের দিকে করবে বা গিচি করে করবে, এরকম কিন্তু করবে না। ছবিটাই হচ্ছে ফোকাস। ছবি দেখে দেখে তোমাকে প্রমাণ করতে হবে এবং এটা মুখস্থ জিনিস নয়। তো যাই হোক, আমরা তাহলে প্রথমে কি করব? বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু কথাটা বলেছে, আমরা একটা বৃত্ত আঁকবো। সে তোমরা যদি হাত দিয়ে না আঁকতে পারো, অবশ্যই হাত দিয়ে আঁকবে না, আমি পেন্সিল ইউজ করতে বলবো, কাটা কম্পাস সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবে, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। এবার আমরা যে কোনো 4টা বিন্দু নেব, তাই না? চতুর্ভুজ আঁকতে গেলে আমাকে কি করতে হবে? 4টা বিন্দু নিতে হবে। বি, এবারে এখানে আমরা সি নিলাম, এখানে ডি নিলাম। একদম বইয়ের যে চিত্রটা রয়েছে সেই অনুযায়ী নিচ্ছি, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে, তাই না? তাহলে এ বি সি ডি একটা 4টা বিন্দু নিলাম, এদেরকে যোগ করলে কি পাওয়া যাবে? বৃত্তস্থ চতুর্ভুজ পাওয়া যাবে। সেন্টারটার নাম দিলাম ও। তাহলে আমাদের প্রথমে কি লিখবো? শিকার, হ্যাঁ, যেটা আমাদের দিয়ে দিয়েছে। অর্থাৎ এইটার মধ্যে আমাদের উপপাদ্যটা কিন্তু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? উপপাদ্য 38 এভাবে আসবে না। কিভাবে আসবে? এইভাবে দেওয়া থাকবে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক প্রমাণ কর, প্রমাণ কর, প্রমাণ কর, এরকম করে আমাদের থাকবে।
উপপাদ্যটা তাহলে এরকম করে থাকবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করে। তাহলে আমাদের কি প্রথমেই এখানে বৃত্তস্থ চতুর্ভুজ, তোমাকে দুটো অংশ আছে, একটা হচ্ছে দিয়ে দেবে হিন্টস, তোমাকে দিয়ে দিবে কি করতে হবে, এবং প্রমাণ তোমাকে কি করতে হবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ, একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, এই কথাটার অর্থ হচ্ছে একটা চতুর্ভুজ আঁকতে বলছে, এই চতুর্ভুজটা কোথায়, বৃত্তের মধ্যে অবস্থিত হবে। শুধু এমনি চতুর্ভুজ আঁকলে হবে না, সেটা বৃত্তের মধ্যে অবস্থিত হতে হবে। তাহলে আমরা বৃত্ত এঁকে নেব, বৃত্তের মধ্যে আমরা চতুর্ভুজ আঁকবো, তার জন্য 4টা বিন্দু নিয়ে নিব, যোগ করলে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তাহলে শিকার, শিকারে আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি লিখবো, একদম মুখস্থ না, বুঝে বুঝে কি জিনিসটা, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি, এ বি সি ডি। আর যখন তোমরা নিজেরা পড়বে তখন কিন্তু ছবি এঁকে বারে বারে এভাবেই পড়বে, এ বি সি ডি। একবারে না বুঝতে পারবে, দ্বিতীয়বার বুঝবে, কারণ ইউটিউব একটা বিরাট সুযোগ করে দিয়েছে তোমাদের বারে বারে পড়ে বুঝে। আমরা যখন একজন টিচার, গৃহশিক্ষক বা স্কুলে যখন করানো হয় একবারই আমরা বোঝাই, হ্যাঁ, দ্বিতীয়বার বা তৃতীয়বার বোঝানোর কিন্তু বোঝার সুযোগ থাকে না। এখানে কিন্তু তোমাদের বারে বারে বোঝার সুযোগ, বুঝতে না পারছো একবারে দ্বিতীয়বার দেখো, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, 5বার, 10বার বোঝো, তবু কিন্তু তুমি বুঝতেই হবে, তোমাকে তুমি বুঝতে পারবেই। এটা কম বড় পাওনা, এটা বিরাট বড় পাওনা। এরপরও যদি এই জমানাতে বলো যে আমরা অঙ্ক পারি না, সেটা কিন্তু নিজের দোষ। তাহলে শিকার, শিকারে আমি কি বলবো, ধরা যাক একদম মনোযোগ সহকারে দেখবে, এবং নিজে যখন দেখবে তখন শুধু দেখবে না, নিজেও ছবি আঁকবে, ছবি আঁকবে, ছবিটাতে কি বলছি সেটা ঘষে ঘষে নিজেও লিখবে, দেখবে এবং লিখবে, দেখবে এবং লিখবে, দেখবে তোমার মুখস্থও হয়ে যাবে, মুখস্থ মানে একদম বুঝে যাবে বিষয়টা। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে, কেন্দ্রীয় বৃত্তে কথাটা হচ্ছে যার কেন্দ্র ও, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে কি রয়েছে, এ বি সি ডি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদিও বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ, না লিখে চতুর্ভুজ, আর কেন বৃত্তস্থ, বৃত্তের মধ্যে আছে বলে বৃত্তস্থ। তো যাই হোক, এটাই লেখা হচ্ছে, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার প্রতিজ্ঞা, যেটা আমরা প্রমাণ করব, প্রমাণ কি করতে বলেছে, যে বিপরীত কোণগুলি, তাহলে এ কোণের বিপরীতে এ আছে, বি কোণের বিপরীতে এ আছে, তাই না, বিপরীত কোণগুলি। তাহলে প্রমাণ বা প্রতিজ্ঞা, প্রমাণ হচ্ছে, প্রমাণ না প্রতিজ্ঞা, কি প্রমাণ করতে হবে সেটাকে প্রতিজ্ঞা লেখা হচ্ছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, তাহলে বিপরীত কোণগুলো কি কি হবে, ডি এ বি, ডি এ বি সম্পূরক কথাটার অর্থ কি, তাদের সমষ্টি, দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, ডি এ বি প্লাস এর বিপরীতে কে রয়েছে, বি সি ডি, বি সি ডি, এভাবেই পড়বে, বি সি ডি, বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ আমরা লিখতে পারি, বা
দুই সমকোণ, 180 ডিগ্রিকে দুই সমকোণ লেখা হয়। এবং আরেকটা কি, তাহলে এই কোণ প্লাস এই কোণ, এই কোণ প্লাস এই কোণ। এবার হচ্ছে বি এ বি সি, এ বি সি কোণ, যেটা কোণ সেটাকে কিন্তু মাঝে রাখতে হয়। এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ 180 ডিগ্রি বা দুই সমকোণ। এইবারে আমাদের এটা প্রমাণ করতে হবে। এবার আমাদের কিছু আঁকার প্রয়োজন রয়েছে। তাহলে অঙ্কন, এখানে তোমরা দুটো কালি ইউজ করতে পারো। শিকার, প্রতিজ্ঞা, অঙ্কন যে বলা হচ্ছে, সেখানে তোমরা কালো কালি ইউজ করতে পারো। এটা কালো কালি দিয়ে লিখলে আর এটা নীল কালি দিয়ে লিখলে। তো অঙ্কন, আমরা কি অঙ্কন করব? দেখো, এ ও এবং ও সি যুক্ত করা হলো। এ কমা ও এবং সি কমা সি কমা ও যুক্ত করা হলো। এইবারে দেখে নাও, এইবারে আমরা মনে 34 নাম্বার উপপাদ্যটা যে আছে সেই জায়গাটাতে চলে যাচ্ছি। দেখো, এ বি সি, এ বি সি, এ বি সি বৃত্তচাপ, একই বৃত্তচাপের মধ্যে দেখো তো এ ও সি, এ ও সি অর্থাৎ এটা কেন্দ্রস্থ কোণ। এবং এডিসি, এডিসি, এডিসি কি? পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এডিসি বৃত্তস্থ কোণ। তাহলে এবার আমাদের প্রমাণ, একটু মিস হয়ে গেল, এটা এই পেজে হলে ভালো হতো, আসলে অঙ্কই আছে একটা আগের ভিডিওর। তো প্রমাণ, এবার আমরা প্রমাণ করব। প্রমাণটা খুব মনোযোগ সহকারে করতে হবে। প্রমাণটা আমাদের কিন্তু আগে যে উপপাদ্যগুলো করেছি সেই উপপাদ্যের লিঙ্ক থাকবে। তাহলে দেখো, এ বি সি, এই যে বৃত্তচাপ, এ বি সি বৃত্তচাপে বৃত্তচাপটাকে এভাবে লেখা হয়। এবিসি বৃত্তচাপে একদম বুঝে বুঝে করবে, আর কিন্তু মুখস্থ করতে হবে না। এবিসি বৃত্তচাপে কি কি দেখা যাচ্ছে? এ ও সি, দেখো এই দিকের কোনটা, কিন্তু দেখো তো এ ও সি তো ওপরেরটাকেও বলা যায়, ওপরেরটাকেও বলা যায়, এই যে এই 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 কোনটা, আবার এটাকেও বলা যায়। কিন্তু কোন কোনটা বড় বলো তো, এইটা না এইটা? এইটা বড়, এইটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো, এইটা শুধু এওসি কোণ বলবো। তাহলে এবিসি বৃত্তচাপে এ ও সি, এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং এবং এডিসি, এডিসি, এডিসি বৃত্তস্থ, এটাকে পরিধিস্থ বলা হয়। পরিধিস্থ কোণ।
তাহলে এবিসি বৃত্তচাপে এওসি কেন্দ্রস্থ কোণ এবং এডিসি বৃত্তস্থ কোণ। এইরকম কোণ হওয়াতে কি হয়েছে, আমরা পরেই উপপাদ্যটা করে ফেলেছি 34 নাম্বার। এখানে 34 নাম্বার উপপাদ্যটা তো আর প্রমাণ করব না, আমরা সেটারই অ্যাপ্লাই করব। তো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ এওসিটা এডিসির ডাবল হবে। অর্থাৎ এডিসি যদি 30 ডিগ্রি হয়, এওসি কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে দুটোকে সমান করতে গেলে ছোটটার সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে, তাই না? অতএব এওসি কোণ সমান সমান এওসি কোণ সমান সমান এওসি কোণ, এই কোণটা সমান সমান 2ADC কোণ, 2ADC কোণ। আবার কি করব? উল্টো দিক থেকে করব। দেখো উল্টো দিকে যদি এরকম করে নিই, তাহলে এডিসি বৃত্তচাপ, এডিসি বৃত্তচাপের মধ্যে কি হচ্ছে? এওসি অর্থাৎ এই কোণটা, এই কোণটা কি কোণ হচ্ছে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে। তাহলে এডিসি বৃত্তচাপে এডিসি বৃত্তচাপে এওসি প্রবৃদ্ধ, কিন্তু হ্যাঁ এটা নিচেরটা এইটা না, এইটা এওসি এডিসি বৃত্তচাপে প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ কোণ। এবং এডিসি যখন এরকম বৃত্তচাপটা এই দিক থেকে নিচ্ছি, তখন এ বি সি কি হচ্ছে? পরিধিস্থ কোণ হয়ে যাচ্ছে। একদম ছবিটাকে এরকম করে উল্টে দিয়ে ভাববে, মুখস্থ করবে না, কিন্তু মুখস্থ করতে গেলে ভুল করে ফেলবে। এ বি সি এবিসি বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? একই রকম, অর্থাৎ এইটার যা মান হবে, এইটার যা মান হবে, এইটার মানের কি হবে? ডাবল হবে। এটা ডাবল হবে, অর্থাৎ মনে করো এটা হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এটা 70 ডিগ্রি হবে। এই দুটাকে সমান করতে গেলে কি করতে হবে? 70-এর সঙ্গে 2 গুণ করতে হবে। অর্থাৎ প্রবৃদ্ধ এওসি সমান সমান 2ABC। এইবার এটাকে যদি আমি 1 নং দিয়ে রাখি, এটা 2 নং দিই, তাহলে 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে উল্টে দিয়ে যোগ করছি আমি, 2ADC প্লাস 2ABC
ইকুয়াল টু এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি মানে একই কোণ নয় কিন্তু, একবার এওসিটা হচ্ছে এইটা কোণ আর প্রবৃদ্ধ হচ্ছে এইটা এওসি কোণ উপরেরটা। অর 2 দিয়ে কমন নিলাম, এডিসি কোণ প্লাস এবিসি কোণ সমান সমান, দেখো এওসি কোণ প্লাস প্রবৃদ্ধ এওসি কোণ মানে কি, গোলটা গোটাটাই এই যে এটা গোটা গোলটা মানে কি, গোটা গোল কথাটার অর্থ কি, এই যে এটা গোটাটা, এটা মানে কত, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ, 4 সমকোণ। বুঝতে পারলে 4 সমকোণ কেন হলো, গোলটা এওসি, এটা তো এওসি, এওসি এটা এই নিচেরটা, আর এওসি প্রবৃদ্ধ এওসি ওটা, মানে গোটাটা গোলটা, গোটা গোল মানে কিভাবে হলো এটা 4 সমকোণ সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে এইরকম হলে এটা গোটা গোল, এটা আমরা কি লেখচিত্রে জানি, এটা 4টা কোয়াড্রেন্ট আছে, এটা এটা 90 90 90 90 অর্থাৎ 4 সমকোণ। এবারে 2 দিয়ে এটা কেটে দিলাম, 2 দুগুণ 4, তাহলে এডিসি কোণ প্লাস এবিসি কোণ সমান সমান 2 সমকোণ। দেখো তো এটাকে 2 সমকোণ বা 180 ডিগ্রি লেখা যায়, এটাই তো আমাদের প্রমাণ বিষয় ছিল না, এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। অনুরূপে 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 আমরা কি পেতে পারি, দেখো অনুরূপে আমরা যদি এটা এটা যোগ করতাম, অর্থাৎ বিও এবং ওডি যোগ করতাম, তাহলে কি হতো, এইটা আর এইটা পেতাম, এইটা আর এটা পেতাম। অনুরূপে বিও এবং ওডি, বি কমা ও এবং ও কমা ডি যুক্ত করে প্রমাণ করতে পারি কি, প্রমাণ করতে পারতাম, বিও এবং ওডি যদি যুক্ত করতাম, বি ও এবং ওডি যদি যুক্ত করতাম, তাহলে বিএডি প্লাস বিসিডি, বিএডি প্লাস বিসিডি একই রকম করে আমরা প্রমাণ করতাম, বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল না, এটা তো আমরা প্রমাণ করে নিয়েছি। একই রকম করে যদি আমি ওইটা না যুক্ত করতাম, এও এবং সিও যুক্ত না করে যদি আমি বিও এবং ওডি যুক্ত করতাম, তাহলে আমরা এই কোণ আর এই কোণের সমষ্টি কত পেতাম, 2 সমকোণ। তাহলে আমাদের প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ বিষয়, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক মানে দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আশা করি সকলেই ভালো মতো বুঝতে পারবে, একবারের জায়গায় দুবার করবে, দুবার 3বার কথাগুলো শুনবে এবং
নিজে ছবি আঁকবে, শুধু শুনবে না, শুধু ভিডিওটা খুলে বসে বুঝতে চাইবে এটা নয়, নিজেরাও কিন্তু ছবি এঁকে এঁকে সেটা দেখার চেষ্টা করবে। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি উপপাদ্যটা হয়ে যাবে এবং বারবার পড়তে হবে না, ভাষাগুলো তুমি নিজের ভাষাতেই লিখতে পারবে। তো নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো, প্রথম দেখে থাকো এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও দিব তখনই তোমরা পেয়ে যাবে। আর কোনো ফ্রেন্ডস যদি দেখে থাকো তাহলে তার তোমাদের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু যারা পড়াশোনা করছে তাদের জন্য ভিডিওর লিংক শেয়ার করে দিলে তারা উপকৃত হবে। এটা শেয়ার করার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও।